আমি আমার মতোই চলাফেরা করি। আমি অসুস্থ হয়ে গেছি কিছু কুকুরদের বেইমানির জন্য। সে কুকুরগুলো আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে নিজেদের সন্ত্রাসীর আস্তানা গাড়ছে, আমারই ঘর বাড়িগুলার সামনে নিজেদের সন্ত্রাসীর আস্তানা গাড়ছে। সেই কুকুরগুলার জন্য আমি অসুস্থ হইয়া রাস্তাঘাটে কতগুলো অজাত বেজাতের সাথে পাকলামিতে লিপ্ত। আমি কাউকে গনায় ধরে চলি না, এমনকি আমি নিজের খাইয়া পাকলামি করি। আমার কোনো ধর্ম নেই বা আমি কোনো ধর্মের অনুসারী না, বা আমি কোনো সময় কারো ক্ষতিও করি নাই। কিন্তু একদল কুত্তার দল আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে নিজেদের সন্ত্রাসী রাস্তা না, ওরা ব্যাংকের ভিতরে। হে কুত্তার বাচ্চাগুলো আমার ঘর বাড়িগুলার সামনে মানে ওদের বাপে তৈরি করে তুইছে। আমরা ববগুরেদের মতোই কর্মজীবন শুরু করেছি। আমার আগে পিছে কেউ নাই, আমি স্বাধীন। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথে আমি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছি। সেই কক্ষপথে 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসার ক্যাশের হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ এই মাফিয়া কুত্তার দলগুলো আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে, যারা নিকৃষ্ট কুত্তার দল, যারা উল্টা পাল্টা কথা বলে, যারা নিকৃষ্ট হাইজাকার বা নিকৃষ্ট অজ্ঞান পার্টি দের অন্তর্ভুক্ত জাতি, এই কুত্তার দলগুলা নিকৃষ্টতম গুন্ডা পান্ডা বা নিকৃষ্ট ডাকাত দল। এই কুত্তার দলগুলা ব্যাংকের ভিতরে আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে ওদের আস্তানা, ওরা আমার ঘর বাড়ি দখল করবো। হে কুত্তার দলগুলার সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন সারা পৃথিবীর ডাকাত দল বা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন, এই আশিক চৌধুরী পূর্বশরীরা ডক্টর, এখানে মা বাপের খুনি, এরা ব্যাংকের ভিতরে আর আমরা ব্যাংকের বাইরে। আমাদের অ্যাকাউন্টও চলতেছে ব্যাংকের বাইরের থেকে। ওদের সাহসটা কেমনে হলো? আমার গ্রুপের সদস্যগুলা খুন করছে, মনে করছে আমি কিছু করতে পারবো না। ওরা আমার জরুরি কাগজপত্র গুলো চুরি করে ওরা আমার ঘর বাড়ি গুলার সামনে সন্ত্রাসী রাস্তানা কাটছে, আস্তের উপর ঘর বাড়ি গুলা দখল করে টুরে খাই বেল্লা বলি খাঙ্কির বাচ্চাগুলা। এত নিকৃষ্ট কুত্তার বাচ্চা গল বন্দি